গত শুক্রবার সাইয়ারার সাথে রিলিজ করেছে আরেকটা বাংলা সিনেমা ডিয়ার মা। কিন্তু সাইয়ারার এই ঝড়ে ডিয়ার মা কিন্তু ভীষণভাবে অবহেলিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি ডিয়ার মা রিভিউ করতে। সো কেন এই ডিয়ার মা অবহেলিত, তার পেছনে কারণ হচ্ছে সাইয়ারার এতটা উত্থান। এবং আমি যে শহরে থাকি সেই শহরে কিন্তু মাল্টিপ্লেক্সে একটা শো পেয়েছিল ডিয়ার মা, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলা সিনেমার আম, এত বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর মতন এত অডিয়েন্স থাকা সত্ত্বেও এই ডিয়ার মাকে কিন্তু শুক্রবারের দিনই সরিয়ে দেওয়া হয়েছে এবং শনিবার থেকে আরেকটা এক্সট্রা শো পেয়েছে সাইয়ারা। এবং সাইয়ারা কিন্তু ভীষণভাবে হাউসফুল যাচ্ছে। নিশ্চয় একটা ভালো সিনেমা, সো সেই কারণের জন্য হয়তো এই জিনিসটা। সো যাই হোক, এই ডিয়ার মা হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি এবং আমরা জানি অনিরুদ্ধ রায়চৌধুরীর কাজ কিন্তু নো ডাউট ভালো হয়। এবং এখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছে চন্দন রায় সান্যাল, জয়া আহসান, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ, এরকম অনেক বড় বড় অ্যাক্টাররা রয়েছে। সো গল্পটাকে যদি আমি একটুখানি বলি, যে চন্দন রায় সান্যাল এবং তার পাশাপাশি জয়া আহসান হচ্ছেন তারা স্বামী স্ত্রী, এবং জয়া আহসান তার কাজের চাপের জন্য সে এখনই বাচ্চাটা নিতে চায় না। কিন্তু চন্দন রায় সান্যাল বাচ্চা ভীষণ ভালোবাসে, সেই কারণের জন্য সে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে এবং মানুষ করতে শুরু করে। এরপর বাচ্চাটা হারিয়ে যায়, সেখানে পুলিশ আসে, তদন্ত হয়। দুটো স্টোরিকে তারা সাইমেলটেনিয়াসলি একসাথে চালিয়েছে, যে একটা প্রিভিয়াস গল্প এবং তার পাশাপাশি বাচ্চাটা হারিয়ে যাচ্ছে দেন সেই গল্পটা। সো যদি আমি কনসেপ্ট ওয়াইজ বলি, কনসেপ্ট ওয়াইজ কিন্তু এটা ভীষণ ভালো কাজ। কারণ অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে আমরা অনুরণন দেখেছি, অন্তহীন দেখেছি, তাছাড়া ধরো বুনো হাঁস ছিল, সেটাও কিন্তু ভীষণ ভালো কাজ। হিন্দিতে পিঙ্ক, সেটা খুব ভালো কাজ। সো তার কাজ কিন্তু খুব ভালো হয়। এবং অভিনয়ের দিক থেকে দেখতে গেলে তোমার এখানে প্রত্যেকে, বিশেষ করে জয়া আহসানের কথা বলবো আমি, জয়া আহসান কিন্তু এখানে ভীষণ ভালো অভিনয় করেছে। তার তাকে মানে সে একজন কিন্তু বড় মাপের অভিনেতা, তাকে তুমি যেরকমভাবে ইউজ করবে সে কিন্তু ঠিক সেরকমভাবেই তোমাকে রেজাল্টটা দেয়। এবং আমার মনে হয়েছে পার্সোনালি এটা, যে এর আগে আমরা কৌশিক গাঙ্গুলির কাছেও দেখেছি জয়া আহসানকে, সৃজিত মুখার্জির কাছে দেখেছি, কিন্তু অনিরুদ্ধ রায়চৌধুরীর কাজ কিন্তু একটু অন্য রকম হয়েছে এখানে। সো আমার বেশ বেশ ভালো লেগেছে। গান কিন্তু এই অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমায় একটা বড় রকম অ্যাডভান্টেজ হিসেবে আসে, এখানেও তাই। গানগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। সো ওভারঅল বলতে গেলে কিন্তু একটা বেশ ভালো ফিল্ম হয়েছে। এবার যদি এবার যদি আমি আসি যে কেন এটা অবহেলিত এর পরেও, দেখো একটা জিনিস ঘটে যে হিন্দি সিনেমাগুলোর ক্ষেত্রে কি হয়, হিন্দি সিনেমার যে আমি সাইয়ারা নিয়েই কথা বলছি, যে এখানে যেহেতু আমাদের এজ গ্রুপটাকে 24 to 25-এর মধ্যে এজ গ্রুপটাকে মহিতসুরি ধরেছে, তার জন্য হলে এত অডিয়েন্স, হলে প্রচুর ভিড় এবং সেখানে হাউসফুল যাচ্ছে, খুব ভালো কথা। আমার তার সেটা নিয়ে খুব নেই, কিন্তু নেই বললেও ভুল হবে, কোনো একটা দিক থেকে একটু হলেও আছে। যে যেখানে ডিআরমার মতন সিনেমা, ভালো সিনেমা যেখানে, বা ভালো গল্প যেখানে দাঁড়াতে পারছে না, সেখানে সাইয়ারার গল্পটা আমি খুব যে বলবো যে একদম আউটস্ট্যান্ডিং গল্প হয়েছে তা নয়, কিন্তু ঠিক আছে। মানে আমার পার্সোনালি হয়তো খুব একটা ভালো লাগেনি সাইয়ারা, কিন্তু তবুও যেহেতু জল যেদিকে যাচ্ছে সেদিকেই যাওয়াটা মানে সব থেকে ভালো বলে আমি মনে করি। সো সেই কারণের জন্য আমি ধরে নিলাম সিনেমাটা খুব ভালো হয়েছে, তার গল্প ভীষণ ভালো। আমি গানের নিরিখে যাচ্ছি না, গান নো ডাউট ভালো সাইয়ারাতে, কিন্তু তবু আমার বলার এটা, যে সাইয়ারার থেকে আমার মনে হয় ডিয়ার মার গল্প, স্টোরি, কনসেপ্ট, অভিনয়, সেগুলো কিন্তু ডিয়ার মা সাইয়ারাকে 10 গোল দিতে পারে বলে আমার মনে হয়েছে। এবং তোমাদের কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল একটা অ্যাডভাইস বলতে পারো, যে তোমরা প্লিজ হলে গিয়ে, তোমাদের কাছের হলে গিয়ে যদি থাকে সেই হলে, সাইয়ারার ঝড়ে যদি এটা উড়ে ফুড়ে না যায়, তাহলে তোমরা কাছের হলে গিয়ে সিনেমাটা দেখো এবং তোমাদেরও কিন্তু নো ডাউট এটা ভালো লাগবে। এবং আমার মনে হয় যে এই অডিয়েন্স যারা বলে যে বাংলা সিনেমা কোমায় চলে গেছে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে, ব্লা ব্লা অনেক কিছু বলে, তাদের কাছে আমার এটাই বক্তব্য, তাহলে সাইয়ারাটার জন্য এত ভিড়, ডিয়ার মাতে কেন ভিড় নেই সেটা তোমরাই খুঁজো, এবং ডিয়ার মা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে জানিও। যদি তোমাদের মনে হয় যে ডিয়ার মাটা খারাপ সিনেমা, বাজে সিনেমা,
সেটা আমাকে অলওয়েজ ওয়েলকাম, আমার কমেন্টস ওপেন আছে, তোমরা জানিয়ে দিও আমাকে। সো এই ছিল হচ্ছে আজকের ডিয়ার মা মুভি রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগছে সেটা কমেন্টস জানাতেই ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।